বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পুডিং তৈরি করবো, ম্যাঙ্গো পুডিং। ম্যাঙ্গো নিয়েছি জুস করে, দুধ, চিনি দিয়েছি এর মধ্যে। দেখুন, চিনি আর ডিম, এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এদিকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যতক্ষণ ক্যারামেলটা হচ্ছে ততক্ষণ আমি একটু গুলে নিচ্ছি এটাকে। দেখুন, এখানে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, ডিম চিনিটা যখন গলে যাবে তখন আমি দিয়ে দেবো দুধ দিয়ে দিলে তারপরে দেবো আমি আমটা। তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে ভালো করে যে বাটিতে বসবে এই বাটিতেই আমি করব। ক্যারামেলটা তৈরি হয়ে যাক, এই বাটিতেই করব, সেই জন্য ক্যারামেলটা এর মধ্যেই তৈরি করে নিচ্ছি। আর এইদিকে জল বসিয়ে দিচ্ছি। জল বসিয়ে দিলে এটাতে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। স্ট্যান্ড বসিয়ে আমি পুডিংটা রেডি করব। দেখুন, ক্যারামেলটা রেডি হয়ে আসছে। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু নাড়িয়ে দেবো, পুড়ে না যায়। লালচে ধরেছে দেখুন। দেখুন, ক্যারামেলটা রেডি হয়ে গেছে, পুরো লালচে ধরে গেছে। এবার এই বাটিতেই আমি ওটা গুলে বসাবো, সেজন্য এটা রেডি করে আলাদা করে আমি সাইড করে রেখে দিচ্ছি, সারা জায়গাটায় লাগিয়ে দিয়ে। ক্যারামেলটা রেডি হয়ে গেছে আমার। এবার আমি বাকি প্রসেসটা রেডি করছি। দেখুন, আমাদের চিনিও গলে এসছে, গুঁড়ো চিনি দিয়েছি। এবার দিয়ে দেবো দুধ। দেখুন, পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। এটাকে সেট করে দিচ্ছি। গ্যাস অফ করে দিয়েছি আমি। ওদিকে গ্যাস চালিয়ে এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। দেখুন, আরেকটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এদিকে ক্যারামেলটাও রেডি আছে। এবার এইখানে এটাও রেডি হয়ে গেছে। ম্যাঙ্গো দিয়ে পুরো নাড়িয়ে দিয়েছি। দেখুন, যা থাকবে এবার ছেঁকে দিয়ে দেবো। এবার এটার মধ্যে আমি ছেঁকে বসিয়ে নেব। এই করে করে সবটা আমি দিয়ে দেবো। দেখুন, সব পুরোটা ছেঁকে নিয়ে আমি বাটিটা বসিয়ে দেবো। দেখবেন যতটা দিলাম তার ডবল হয়ে উঠবে। এবার আমি স্ট্যান্ড দিয়ে এটার মধ্যে বসিয়ে স্ট্যান্ডটা ঠিক মতো হয়নি, দিয়ে আমি এটাকে বসিয়ে দেবো। তারপর 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো পুরো। একটু কাগজ দিয়ে ছিদ্রটা একটুখানি বন্ধ করে দিলাম। দিয়ে আমি এই কম আছে, লো টু মিডিয়াম আছে আমি রেখে দেবো।
দেখুন একদম কম আঁচ করে রেখে দিয়েছি। এতে রেখে দেবো প্রায় 15 মিনিট। ব্যাস আমার পুডিং রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পুডিং রেডি। এবার আমি এটাকে ঠান্ডা করব, বেশ কিছুক্ষণ ঠান্ডা করে তারপর ফ্রিজে 1 ঘন্টা রেখে কেটে দেখাবো কেমন হয়েছে। দেখুন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। অবশ্যই অনুরোধ রইল বানিয়ে খাওয়ার জন্য আপনাদের। আর যেখান থেকে দেখছেন সকলকে আমার ধন্যবাদ। ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটি ফলো করবেন। ধন্যবাদ।